মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে। একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই, কিন্তু তোমার গুনাহগুলো রয়ে গেছে। একদিন হারামগুলো সব রয়ে গেছে। এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন। সবাই মিলে হাতে ধরা যতজনের মোবাইল এগুলা বন্ধ করে ফেলতে হবে। এটা আমার আদেশ, অনুরোধ না, এটা আমার সরাসরি আদেশ। এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। এরপরে আমি ধমক দেব এবং আপনি উঠে যাইতে হবে। এই জন্য দয়া করে, আবার নিজ দায়িত্ব উঠে গেলেও আপত্তি নেই, নিজে উঠে চলে গেলে আমার কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। অতএব সংখ্যা এখানে আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। একজন হলেও সমান গুরুত্ব, 1 লক্ষ হলেও সমান গুরুত্ব। কাজে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কমের জন্য বলাও শরীয়তের আদেশ, বেশির জন্য বলাও শরীয়তের আদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও কালেমার দাওয়াত দিছেন, আবার 1.25 লক্ষ সাহাবীর সামনেও আল্লাহর কথা বলছেন। কাজে দুইটারই কি আছে? দলিল আছে, কোনো অসুবিধা নেই। কাজে কম বা বেশি কোনো বিষয় না। সমস্যা কি হয়? মোবাইলে হাতে ধরে মোবাইল রেকর্ড করলে দিল জমে না, মানে কলিজায় বসে না। মোবাইলে জমা হয়, দিলে জমে না। আর এটা একেবারে লিখে রাখবেন ছেলেরা, তোমরাও মনে রাখবা, যদি কোনোদিন আল্লাহ হায়াত দেয় তো ইনশাআল্লাহ আমার নাম মনে পড়বে। এই ফেসবুক, এই ইউটিউব, এই প্রযুক্তি এটা থাকবে না। কিন্তু এর দ্বারা যে গুনাহগুলো হচ্ছে এগুলো নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল, ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই, ফিতা ক্যাসেটে নাই, কিন্তু গুনাহগুলো রয়ে গেছে, গুনাহগুলো রয়ে গেছে। ওই বাদ্য, ওই ড্যান্স, সিডি ক্যাসেটে যেগুলো ছিল